হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। তো সকাল থেকেই হচ্ছে ঝিরি ঝিরি বৃষ্টি, আর এরকম বৃষ্টি হলে তো সবার খুব ভালো লাগে। বর্ষাকালের বৃষ্টি তো সবার খুব পছন্দের। তো সকালবেলা বৃষ্টিতে বাবানকে আগে দিয়েছি স্কুলে। এখন দেখাই একটু বাইরেটা দেখো। এই যে বৃষ্টির ভেতরে আমার গাছগুলো দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। গাছের সৌন্দর্যটা যেন আরও বেড়ে গেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠি এরকম বৃষ্টি, আর এই টবটায় না এখনও মাটি দেওয়া হয়নি, মাটি দিতে বাকি আছে। আর সেই সাথে হয়েছে আমার গাছের ফুল, বেশ সুন্দর লাগছে আর খুব সুন্দর গন্ধ। তো যাই হোক, আর এই টবগুলো নতুন নিয়েছিলাম, এতে জল দাঁড়িয়ে গেছে। চা, যেহেতু আমার বড় গাছটা শেষ হয়ে গেছে, তো সেই ধরুন আমাকে এখন মিনি গাছটাতে চাটা করতে হবে। আর বড় গাছটা নিয়ে আসবো, যেহেতু বর্ষাকাল পড়ে গেছে, বড় গাছটাও করতে দিয়েছি, নিয়ে চলে আসবো। নিয়ে আসা হয়নি তাই। তো এখানে আগে চায়ের জন্য প্যান বসিয়ে দিই। নিয়েছিলাম ছোট একটা দুধের প্যাকেট। বৃষ্টির সকালে কিন্তু চাটা বেশ ভালো লাগে। এখানে 2 কাপ চা করবো, বেশি না, আমি আর আমার দিদির জন্য। তো আজকে যেহেতু ডিউটি ছুটি আছে, তো সেই জন্য 2 কাপ চা করবো, বেশি করবো না। তো চাটা হতে থাকুক। তো চা এখানে আমার রেডি হয়ে গেছে। চাটা সকাল সকাল আগে খেয়ে নেবো, খাওয়ার পরে তারপরে খাবার রেডি করবো। তো চাটা আগে খেয়ে নিই দুজনে, তারপর দেখা হচ্ছে। তো চা খাওয়া তো কমপ্লিট করেই নিয়েছি, কিন্তু চাটা খেলে হবে, বাবান স্কুলে গেছে, তো ও তো এসে খাবেই কিছু। সেই জন্য বৃষ্টির দিনে অনেক দিন হয়ে গেছে খিচুড়ি খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে সকাল সকাল একটু খিচুড়ি বসিয়ে দিয়েছে। তো খিচুড়ি তো সবারই কম বেশি বৃষ্টির দিনে পছন্দের জিনিস, খুব ভালোও লাগে, অনেকেই আছে খিচুড়ি খেতে খুব পছন্দ করে। তো এইটা ছিল গোবিন্দভোগ চাল, আমি এখানে 1 গ্লাস নিয়ে নিয়েছি। 1 গ্লাসেই হয়ে যাবে। আর এখানে নিয়ে নিয়েছি 1 গ্লাসের কাছাকাছি ডাল, এটা আছে মুগের ডাল। আমি মুসুর ডাল খাই না, তো সেই জন্য এখানে নিয়েছিলাম মুগের ডাল। তো এই চাল আর ডাল এখন ভিজিয়ে দেবো। আর ডালটাকে না আমি, যেহেতু মুগের ডাল, সেই জন্য আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। তো এখন জল দিয়ে আর কি ভিজিয়ে দিই। তো দুটোকে এখন আমি চাল আর ডালটাকে ভিজিয়ে রেখে দেবো কিছুটা সময়। আর রাখার পরে তারপরে যে বাকি আনাজগুলো আছে, মানে যাদের সবজি দেবো, সেই সবজিগুলোকে কেটে ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নিই। খুব বেশি কিছু সবজি দেবো না, কি কি সবজি দিই সেটাও দেখো। তো খিচুড়ির জন্য যা যা সবজিগুলো এনেছিলাম আমি, সেগুলো একটুখানি দেখাই। সেটা হচ্ছে পালং শাক। খিচুড়ির সাথে পালং শাক কিন্তু দারুণ লাগে, তো আমার তো বেশ ভালো লাগে। সেই সাথে গাজর, এখানে আছে বিনস, আর সঙ্গে আলু, এইসব সব কিছু দিয়ে তারপরে একটা খিচুড়ি হবে। এর থেকে আর বেশি সবজি দেবো না। তো সেই সবজিগুলোকে সব আমি এখন কেটে ধুয়ে নিই। তো আমার তো কাঠটা গাছে পরিষ্কার সব হয়ে গেছে। এখানে পালং শাকটা সব ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে। আর ভাজবো পটল, তার জন্য এখানে পটলের নুন হলুদ দিয়ে রেখেছি। আর এখানে ছিল সব রকম সবজি, বিনস, টমেটো, আলু, গাজর ঠাজর দিয়ে, আর সঙ্গে নিয়েছিলাম 1 টুকরো আদা। তো এটা দিয়ে হয়ে যাবে। আর খিচুড়িটা আমি বসিয়ে দিয়েছি, সেটাও একটু দেখ। এই যে দেখতেই পাচ্ছ, আমি এখানে চাল ডাল দিয়ে বসিয়ে দিয়েছি। তো এটা হতে থাকুক, তারপরে বাদবাকি যে সবজিগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো। তো চাল আর ডালটা তো ফুটে গেছে, এখন যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেটাই একটু দিয়ে দিই।
মানে এগুলো তো সেদ্ধ হতেও সময় লাগবে, সেই জন্য এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো। আর এইখান থেকেই নিয়ে নেব অল্প একটুখানি গরম জল। এই গরম জলটা নেওয়ারও কারণ আছে, সেটা হচ্ছে এই গরম জলটাতে হলুদ গুলতে হবে। হলুদটা গোলার জন্য এই জলটা নিয়েছিলাম, তো হলুদটা আমি গুলে নিয়েছি ভালো করে। এটা সব কিছু সেদ্ধ হয়ে গেলে সবজিগুলো তারপরে ঢেলে দেবো। তো সত্যি কথা বলতে মিনি গ্যাসগুলোতে না রান্না করতে গেলে খুব সমস্যা হয়, যেহেতু ওপরে রাখার জায়গা নেই, তো এখানেই রেখে সব কাজটা করতে হয়। তো এইটার জন্য সত্যি একটা খুব বড় সমস্যা। তো যাই হোক, করতে তো হবেই। তো এখানে আমি দিয়ে দিয়েছিলাম নুন আর হলুদ। হলুদটা দেওয়াতে কালারটা দেখো খালি, তো যতটা হলুদ গুলেছিলাম তাতেই সুন্দর একটা কালার হয়েছে। আর হলুদ চালের একটা গন্ধই থাকে আলাদা, সেটা তো সবাই জানো। তো এটা এখন হতে থাকুক। এখানে আমি ফোড়নটা দিয়ে দিয়েছিলাম, এখানে দিয়েছিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে, আদা আর তেজপাতা। এইটা হচ্ছে খিচুড়িতে আমি ফোড়ন দিয়েছি। আর এইটাকে এইভাবে এখন মিশিয়ে দেব আর দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব, তাহলে আমার খিচুড়ি হয়ে যাবে। তো এটা হয়ে গেলে আমি খিচুড়িটা নামিয়ে নেব। অনেকটা বেলা হয়ে গেছে, এটা নামিয়ে আবার বাবানকে স্কুলে দিয়ে এসেছি, ওকেও আনতে যাব। তো এটা হতে থাকুক। আমার খাবার তো রেডি হয়েই গেছে, আর এই যে আমি খাবারটা বেড়েও নিয়েছি। আর বাইরে পড়ছে এই যে বৃষ্টি, এত সুন্দর বৃষ্টি পড়ছে বাইরে, বেশ ভালো লাগছে দেখতে। আর সেই সাথে বৃষ্টির ভেতরে যদি খিচুড়ি, ও দারুণ। তো এতক্ষণ ধরে আমার এই ব্লগটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আজকের মতো ভিডিওটা এই হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।